আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি আগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আসছে চরপদাশান উপজেলার হাজিডাঙ্গি গ্রামে একজন সফল খামারি তুহিন ভাইয়ের খামারে। চলুন আজকে তুহিন ভাইয়ের খামারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং তুহিন ভাইয়ের সাথে কথা বলবো। বর্তমানে তুহিন ভাইয়ের খামারে গরুর সংখ্যা কম হলেও তুহিন ভাইয়ের প্রতি বছর অনেকগুলো করে গরু পালন করে থাকেন এবং প্রতি বছর কোরবানির সময় বিশাল বড় বড় ধরনের গরু তুহিন ভাই বিক্রি করে থাকেন। চলুন আজকে তুহিন ভাইয়ের কাছে শুনবো তিনি কি করে খামারে সফলতা লাভ করছেন। চলুন তার মুখ থেকে শুনে আসি বর্তমানে তার খামারের এই অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই এটা আপনার খামার না ভাই? জি। এটা কোন গ্রাম ভাই তুহিন ভাই? এটা চরভদ্রেশন থানা, আপনার গ্রাম হাজিডাঙ্গি। হাজিডাঙ্গি গ্রাম। জি। আপনি গরু পালন করছেন কবে থেকে? মোটামুটি 5 বছর। 5 বছর। আপনার খামারে বর্তমানে কটা? 3টা গরু দেখা যাচ্ছে, একটা বাচ্চা, একটা দেখলাম বাচ্চা হয়েছে। এটা দুধ দেয় কতটুকু করে? এটা গত বিয়ানে আপনার 16-17 লিটার পাইছি। 16-17 লিটার পাইছেন গত বিয়ানে। এই যে খামার করতেছেন, অনেকে বলে খামার করলে লস। এই যে দুধ, যারা গরুর খামার করে, যারা ডেইরি খামার করে, তারা বলে এই গরুর খানদান বেশি লাগে, দুধ পাওয়া যায় না ঠিক মতো, এই সমস্যা ওই সমস্যা, তারা বলে খামার করা লস। আসলে কি খামার লস বলেন তো? আসলে খামারের লস না, বুঝে করতে হবে। মূলত প্রথমত ঘাস থাকতে হবে, ঘাসের পাশাপাশি দানাদার খাবারও দিতে হবে। গরু সুস্থ সবল থাকলে খামারে লাভ আছে, কিন্তু গরু দেখে কিনতে হবে। গরু দেখে কিনতে হবে, আর যদি ভালো জাতের গরু হয় তাহলে অবশ্যই লাভ আছে। হ্যাঁ, মানে অনেকে না বুঝে আবার ঘাসের জমি চাষ করে না, এর ফলে খামারে লস করে। হ্যাঁ। এই গতবার আপনার একটা বড় গরু ছিল, বড় ষাঁড় গরু ছিল। জি। এটা আপনার এই গরুর বাছুর না, তাই না? হ্যাঁ, এই গাভীর বাছুরই। তার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যদি? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ খামার করতে চায় বুঝে শুনে দেখে শুনে গরু কিনতে হবে। যে গরুতে আশা করা যায় মানে ওর প্রফিট ভালো আসবে, ওরকম দেখে কিনতে হবে। আর অবশ্যই গরু পালন করতে গেলে, গাভী পালন করতে গেলে, বা যে কোনো গরু হোক, মোটা তাজা করানোর গরু হোক বা যে কোনো গরু হোক, অবশ্যই আপনাকে ঘাসের জমি, ঘাস লাগাইতে হবে, ঘাসের জমি থাকতে হবে, তাহলে আপনি গরুতে লাভ করতে পারবেন। তাছাড়া কিন্তু গরুতে লাভ করা বর্তমানে যে খাবারের দাম, তাতে লাভ করা মুশকিল হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই। ধন্যবাদ ভাই। ওকে, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুহিন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম প্রথমে আগে ছোট আকারে খামার শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে খামার বড় করতে হবে। অনেকে না জানে প্রথমে বড় আকারে খামার শুরু করে এবং লস খায়। আমরা অনেকে জানি না খামার শুরু করার আগে একটি গরু কতটুকু দিনে খাবার খায়, কতটুকু তার দানাদার খাবার দরকার, কতটুকু ঘাস দরকার, কতটুকু খ্যার দরকার। এর ফলে আমরা খামারে লস খাই। তিনি একজন খামারিকে প্রকৃতপক্ষে গরু পালতে গেলে যতগুলো জ্ঞান দরকার সেই জ্ঞান জানার পরে গরু পালতে বলছেন। ধন্যবাদ সবাইকে।